টেস্ট সিরিজের মতো তাহলে ওয়ানডে সিরিজটাও কি সুখকর হবে না বাংলাদেশের জন্য? অন্তত প্রথম ওয়ানডে সে কথাই বলছে। কলম্বোতে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে নিয়ে ছেলে খেলা করেছে লঙ্কানরা। বল হাতে টাইগারদের দারুণ শুরু করার পরেও বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মেহেদী হাসান মিরাজদের। কলম্বোর আর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক চারিত আসালাঙ্কা। বাংলাদেশ শুরুতেই পায় সাফল্যের দেখা। দলীয় 5 রানে সাজঘরে ফেরেন ওপেনার পাথুম নিসাঙ্কা। আরেক ওপেনার নিশান মাধুস্কাকেও সাজঘরে ফিরতে হয়। বাংলাদেশকে দ্রুতই জোড়া উইকেট এনে দেন তানজিম সাকিব এবং তাসকিন আহমেদ। দলীয় 29 রানে কামিন্দু ম্যান্ডিসও ফিরেন সাজঘরে। তাকে স্বীকার করেন অভিষিক্ত তানভীর ইসলাম। এরপর কুশল ম্যান্ডিস এবং চারিত আসালাঙ্কা দলের হাল ধরেন। কুশল 5 রানের জন্য অর্ধশতকের দেখা না পেলেও অধিনায়ক চারিত আসালাঙ্কা সেঞ্চুরি করে দলকে এনে দেয় লড়াকু পুঁজি। 123 বল মোকাবেলা করে 106 রান করেন তিনি। হাকান 6টি 4 এবং 4টি ছক্কা। এছাড়া জানিত লিয়ানাগে 29, মিলান রাতনায়কে 22 এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা 22 রান করেন। বাংলাদেশের হয়ে এদিনও উইকেট বঞ্চিত ছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। স্থায়ীভাবে দলের অধিনায়কত্ব পাওয়ার পর এটিই ছিল তার প্রথম ম্যাচ। তবে আগের 4টি ম্যাচের মতো এই ম্যাচেও তিনি কোনো উইকেটের দেখা পাননি। দলের পক্ষে তাসকিন আহমেদ 4টি এবং তানজিম হাসান সাকিব 3টি উইকেট এবং নাজমুল হোসেন শান্ত এবং তানভীর 1টি করে উইকেট পান। 245 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে টাইগারদের শুরুটা ভালোই হয়েছিল। শুরুতে 13 রানে পারভেজ ইমনকে হারালেও শান্ত এবং হাল ধরেছিলেন তানজিদ তামিম। তামিম 62 রান এবং শান্ত 63 রান করলেও হুট করে তাসের ঘরের মতো ভেঙে পড়ে টাইগারদের ব্যাটিং অর্ডার। শেষ পর্যন্ত আর পরাজয় ঠেকানো যায়নি। হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।